সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। বাংলা আমাদের মুখের ভাষা, বুকের ভাষা। মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে বলে গেলে চলবে না। পূর্ব টঙ্গিবাড়ি ব্লুবার্ড একাডেমিতে ভাষা শহীদের স্মরণ সভা। বাংলা আমাদের মুখের ভাষা, আমাদের বুকের ভাষা। যখন আমরা কথা বলি বাংলায় বলি, মনের আবেগ ফুটিয়ে তুলতে পারি একমাত্র আমাদের মায়ের ভাষা বাংলায়। আমাদের প্রয়োজনে থাকে যে ইংরেজি শিক্ষা করতে হয়, কিন্তু বাংলা ভাষাকে ভুলে গেলে চলবে না। যে জাতি নিজের মাতৃভাষাকে সম্মান দিতে জানে না, সেই জাতির অস্তিত্ব সংকট দেখা দেয়। ভাষা শহীদ দিবস উপলক্ষে রাতাবাড়ি পূর্ব টঙ্গিবাড়ি ব্লুবার্ড একাডেমির আলোচনা সভায় একথাগুলি বলেন স্কুল পরিচালনা সমিতির সম্পাদক তথা রাতাবাড়ি জিপির প্রাক্তন সভাপতি নুরুল ইসলাম। স্কুল পরিচালনা সমিতির চেয়ারম্যানের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় নুরুল ইসলাম আলো বলেন, মাতৃভাষার জন্য বাঙালিরা বারবার নিজেদের প্রাণ উৎসর্গিত করেছিল। এবার বাংলার মতো আমাদের বরাক উপত্যকায় 11টি তরতাজা প্রাণ পুলিশের গুলিতে চলে গিয়েছিল। তাদের বুকের রক্তের বিনিময়ে আজ আমরা বরাক উপত্যকায় সরকারি ভাষা হিসেবে স্বীকৃত বাংলা ভাষা। আর এই জন্যই আজকের এই দিনে কচিকাচাদের মধ্যে মাতৃভাষার প্রেম জাগ্রত করে তুলতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্লুবার্ড একাডেমি একটি ইংরেজি মাধ্যম স্কুল হলেও মাতৃভাষার জন্য শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলতে সর্বাঙ্গীন প্রচেষ্টা চালানো হবে বলে উল্লেখ করেন তিনি। কাজীবাজার সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন বলেন, বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আসল শ্রদ্ধাবোধ হবে বাংলা ভাষাকে আগ্রাসনের হাত থেকে বাঁচানো। আজকাল আমরা মনে করি যিনি ইংরেজি ভালো করে জানেন না তার জীবন বৃথা। আসলে কিন্তু এই চিন্তাধারা সঠিক নয়। ইংরেজি প্রয়োজনীয়, তবে কিন্তু মাতৃভাষা বলে গেলে চলবে না। বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা, অথচ অফিস আদালতে আমরা ইংরাজি আবেদন নিবেদন না করলে সঠিক মনে করি না। একজন অবাঙালি সরকারি আধিকারিক বাংলা জানা সত্ত্বেও কথা বলেন না, আর আমরা না জানা সত্ত্বেও অসমীয়া বা হিন্দিতে কথা বলার চেষ্টা করি। সবাই অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নজমুল হক, শিক্ষক শাহান আহমদ, ইকবাল হোসেন, জাহেদা চৌধুরী, শাহনাজ বেগম, রাজনাজ পারভিন প্রমুখ। সবার শুরুতে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলতে ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শোভাযাত্রা বের করা হয়। দেখুন এই প্রতিবেদন। আমার এই স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক বৃন্দ এবং ছাত্রছাত্রী আজকে যদিও 20 তারিখ, আজকে 19শে মে বাংলা ভাষা শহীদ দিবস উদযাপন করা হচ্ছে এই ব্লুবার্ড একাডেমিতে। এই ভাষা শহীদ দিবসের তাৎপর্য অনেক বেশি। আজকের এই 19শে মে দিনে আমাদের এই বরাক ভ্যালির যে ভাষা সৈনিক 11 জন শহীদ হয়েছিলেন এবং তাদের এই শহীদ হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা আজ আমাদের বাংলা ভাষাকে আমরা রাজ্যিক ভাষার রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছি। আজকের এই 19শে মে বাংলা ভাষা শহীদ দিবস উপলক্ষে ইতিপূর্বে আমার বক্তারা বক্তব্য রেখে গেছেন। আমি দু একটি কথা বলবো। 1960 সালে যখন আসাম সরকার এই রাজ্যিক ভাষা আসাম রাজ্যে বাংলা ভাষার পরিবর্তে সম্পূর্ণ রাজ্যে অসমীয়া ভাষা, একমাত্র অসমীয়া ভাষা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন আমাদের এই বাঙালি ভাষা সৈনিকরা আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলন, দীর্ঘ আন্দোলনের পর 1961 সালের 19শে মে তারিখে এই বরাক উপত্যকার 3 জেলা, বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দির বিভিন্ন স্থানে পিকেটিং করেছিলেন এবং শেষ মুহূর্তে আমাদের এই বরাক উপত্যকার সদর জেলা কাছাড় জেলায় এই প্রতিবাদ সাব্যস্ত করতে গিয়ে রেল অবরোধ করেছিলেন। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে আসাম রাজ্যের তৎকালীন আসাম রাজ্যের পুলিশ নির্বিচারে গুলি করে 11 জন বীর সেনানীকে হত্যা করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে এই 11 জনের মধ্যে একজন ছিলেন মহিলা কমলা ভট্টাচার্য এবং আরও 10 জন শহীদ হয়েছিলেন। শহীদ হওয়ার পর আসাম সরকার, তৎকালীন আসাম সরকার এই আন্দোলনকে বানচাল করতে 144 ধারা জারি করেছিল, কিন্তু আমাদের এই বাংলা ভাষা প্রেমিক মানুষ তাদের সরকারের এই প্রয়োজনাকে দুলিশ্বাস করে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়েছিল আমাদের এই বাংলা ভাষা স্বীকৃতি দিতে। সেই হিসাবে আমরা আজ স্বীকৃত বাংলা ভাষা পেয়েছি। তাই আজকের এই দিনে আমরা এই বীর সেনানীদেরকে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি। এই বাংলা ভাষা
আরেকটা ইতিহাস আছে পৃথিবীর মধ্যে একমাত্র বাংলা ভাষা স্বীকৃতি পেতে দুটা দেশে তৎকালীন পাকিস্তানের পূর্ব পাকিস্তান থেকেও এই বাংলা ভাষা স্বীকৃতি পাওয়ার জন্য 5 জন মানুষ শহীদ হয়েছিলেন। আর আমাদের এই বরাগুলিতে 11 জন মানুষ শহীদ হয়েছিলেন। এই বাংলা ভাষা স্বীকৃতি পেতে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে পুনরায় আমরা এই ব্লুবার্ড একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি এবং এই বাংলা ভাষাকে যাতে দিয়ে রাখতে পারি সে ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকবো এইটুকু বলে আমি আজকের এই ব্লুবার্ড একাডেমিতে 19 মে ভাষা শহীদ দিবস পালন করা স্কুল কর্তৃপক্ষকে আমি আমার অন্তরের থেকে ধন্যবাদ জানিয়ে আমার কৃতজ্ঞতা বলতে নিচ্ছি। 11 জন মানুষ শহীদ হইলা যারা আন্দোলন সরকারের পক্ষ থাকিয়া পুলিশে গুলি করিয়া মারল আর ই যারা আন্দোলন করিয়া মরছই এরা শহীদ হওয়া হয় আর এরা মরার কারণে আজকে আমরা বাংলা ভাষা মাতৃভাষা আমরা যেগুলো এই মাতৃভাষার সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যার লাগিয়া প্রত্যেক বছর এই 19 মেরে ভাষা শহীদ দিবস হিসাবে পালন করা হয় সরকারিভাবে। গতকাল রবিবার তাহায় আমরা